আজকে আমার দিনটা আমার জন্য খুব স্পেশাল একটা ডে। খুব সুন্দর একটা সময় পার করব আজকের দিনটা ইনশাআল্লাহ। আপনারা দেখতে থাকুন আজকে আমার স্পেশাল ডেটা কী। আর এই ব্লগটা ছিল আমার ঈদের আগের ব্লগ, তাই মশলা টশলা শুকাতে দিলাম ছাদের উপর। সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর শুরু হয়ে গেছে কিছু বাসার কাজকর্ম। সেটা হচ্ছে যে খালাকে দিয়ে কিছু গ্লাসগুলো ক্লিন করাচ্ছি, যেহেতু সামনে ঈদ তাই সব কিছু একটু পরিপাটি ক্লিন করতে দিয়ে দিলাম। তো এটা ছিল ফ্রাইডে, এটা ঈদের আগের ব্লগ ছিল, এটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকের এই দিনটা আমার জন্য খুবই স্পেশাল একটা দিন। খুব সুন্দরভাবে এই সময়টা আমি কাটিয়েছি, আজকে সারাটা দিন আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি কিছু ভয়ম সুন্দরভাবে ধুয়ে নিয়ে নিয়েছি এটাতে আচার নেওয়ার জন্য। এরপর এখানে 1 কেজি দুধ জাল দিতে দিলাম। এরপর এসে দেখলাম যে এমন একটা অঘটন ঘটে গেছে। কার কার সাথে এমন ঘটনাটা ঘটে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 1 কেজি দুধ থেকে আধা কেজি হয়ে শুকিয়ে সব পড়ে গিয়েছে। এরপর আর কি মাথাটা একটু গরমও হয়ে গেল, কারণ চুলাটা মাত্র খালা ক্লিন করে গেছে। এরপর দুধ পড়ে সব শেষ হয়ে গেল। তারপর আর কি ঘন দুধ দিয়ে আমি একটু চাও খেয়ে নিলাম। চা খেতে খেতে আপনাদের সাথে একটু গল্প করি। সেটা হচ্ছে যে আজকের স্পেশাল ডেটা হচ্ছে, স্পেশাল দিনটা হচ্ছে যে আমার বিবাহবার্ষিকী। এই ব্লগটা ছিল 28শে মে। তো এই দিনই আমার বিয়ে হয়েছে, এই দিনই আমি আমার জীবনসঙ্গীকে পেয়েছি। আমার প্রায় 14 বছর শেষ হয়ে 15 বছরে পড়েছে। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, সারাটা জীবন যেন এইভাবেই থাকি। তো স্পেশাল ডেটাকে কেন্দ্র করে আমরা চলে যাব একটা রিসোর্টে। তো হঠাৎ করে রিসোর্টে যাব একটা প্ল্যান হয়েছে, তাও সকালের টাইমটাতে। তো যাই হোক, তারপরে রিল্যাক্স মোডে যাওয়ার ইচ্ছা ছিল, দুপুরে পরে যাব, মানে 3টার দিকে বের হব। তো যেহেতু আজকে বাইরেই থাকবো, বাইরে খাবো, তাই আর লাঞ্চটাও বাইরে করার ইচ্ছা আর কি, মানে বাসায় আর করলাম না। তো আমরা একটা রেস্টুরেন্টে বসে লাঞ্চটা করে নিলাম। লাঞ্চটা করার পর আমরা চলে গেলাম রিসোর্টে, 3টার দিকে রওনা দিয়েছি। আর রিসোর্টটা হচ্ছে যে 100 ফিট, আমার বাসা থেকে যেতে সর্বোচ্চ আধা ঘন্টার সময় লাগবে। আমরা যে টাইমটাতে বের হয়েছি ওই টাইমটাতে টোটালি জ্যামটা ছিল না, খুবই সুন্দরভাবে আমরা পৌঁছে গিয়েছি। তারপর মাঝপথে আমরা একটু দাঁড়ালাম, আমাদের সঙ্গে আমাদের একজন মামাও গিয়েছেন। সেটা হচ্ছে যে ইমনের একজন ক্লোজ ফ্রেন্ড, তো ওনাকে আমরা মামা ডাকি, উনিও গিয়েছেন। উনি বললেন যে এখানকার চা নাকি অনেক বেশি মজা হয়। আসলে অনেক অনেক বেশি মজা হয়, চাটা অনেক বেশি মজা ছিল। সবাই মিলে খেলাম, অনেক এনজয় করলাম। এরপর হঠাৎ করে আসলে ডিসিশন নেওয়ার পর যে খুব সুন্দরভাবে সাকসেসফুল হয়েছে। এক এক সময় খুব প্ল্যান মাফিক কোনো কিছু করতে গেলেও কিছু না কিছু একটা প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমরা এই দিনটাকে অনেক সুন্দরভাবে সেলিব্রেট করেছি, অনেক এনজয় করেছি। আর বিশেষ একটা দিন ছিল, বিশেষ কিছু মুহূর্ত ছিল, খুবই সুন্দর ছিল, খুবই ভালো ছিল। আর কি বলবো, মানে ওই দিনটা আসলে অনেক ভালোভাবে কেটেছে। আসলে ভালোবাসার সম্পর্কগুলো কখনো দিনক্ষরণ করে হয় না, বা মানুষের সব সময় দিনগুলো সুখের কাটে না, সব সময় দিনগুলো দুঃখের কাটে না। আমার বিয়ে হয়েছে 14 বছর, প্রায় 15 বছরে পড়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ অনেক সুখে দুঃখে সব কিছু মিলে খুব ভালোভাবে কেটেছি। তারপরেও কখনো চিন্তা করি না একে অপরকে কখনো ছেড়ে চলে যাব, কারণ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হয় না এমন কোনো সম্পর্ক আমার কাছে মনে হয় যে আদৌ আছে কি না। যারা বলে হাজব্যান্ড ওয়াইফের কোনো ঝগড়াঝাটি হয় না, তারা মেবি, আমি জানি না তারা কি আদৌ কোনো সম্পর্কের মধ্যে থাকে কি না। তো যাই হোক, আমি 14টা বছর শেষ করছি তার সাথে, আমি অনেক স্যাটিসফাই তাকে নিয়ে। আমি অনেক, মানে আমার কাছে মনে হয় যে ওকে ছাড়া আমার পথ চলাটা টোটালি অসম্ভব। মনে হয় যে আমি কখনো কল্পনাও করতে পারি না আমি তাকে ছাড়া থাকবো। এই 14টা বছরে আমার 2টা সন্তান আছে, আমার 2টা ছেলে বেবি আছে। যাক মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি মনে হয় যে আমার সুখের জীবনটা অনেক বেশি ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন, 2টো ছেলে দিয়েছেন আমাকে, আমার একটা ভালো হাজব্যান্ড দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা যাই হোক রিসোর্টে এসে পৌঁছে গিয়েছি। আর রিসোর্টটা ছিল ফরেস্ট ডাউনটাউন। খুবই সুন্দর রিসোর্টটা ছিল, খুবই এনভায়রনমেন্টটা আসলে অনেক সুন্দর ছিল। আর আপনাদের সাথে ফুল ডিটেলসটা আমি মোটামুটিভাবে শেয়ার করব। এই এনভায়রনমেন্টটা হচ্ছে যে 100 ফিট, খুবই, মানে লোকেশনটা খুবই কাছে। আপনি যেখান থেকে যান না কেন, মিরপুর বলেন, ধানমন্ডি বলেন, তারপর গুলশান বলেন, যেখান থেকে যান না কেন ওখান থেকে অনেকটা ইজি। খুবই সুন্দর এনভায়রনমেন্টটা, মানে এত ভালো লেগেছে ওই দিন, মানে খুবই সুন্দর, খুবই সুন্দর। তো আমি পুরোপুরিভাবে আপনাদের সাথে ভিডিওটা মোটামুটিভাবে শেয়ার
করব। আমি কিছু কিছু ভিডিও ক্লিপটা ওভাবে নিয়েও নাই, কারণ ওভাবে আসলে পারিও নাই। নিজেদের মধ্যে যখন যেহেতু থাকলাম তখন মানে সব কিছু মিলে ভিডিও করে হয়ে উঠলো না আর কি। যতটুকু পারবো অতটুকু শেয়ার করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটার এরিয়াটা এত সুন্দর। তাই আমরা দুপুরের টাইমটাতে এসেছি, কারণ হচ্ছে যে যখন আপনি সকালের টাইমটাতে আসতাম তখন আসলে একটু বোরিং লাগতো, কারণ যেহেতু আমরা বিকাল টাইমটাতে এসেছি মানে তখনও সময়টা প্রায় 2-3 ঘন্টা আমরা এভাবে কাটিয়েছি। বিভিন্ন রকমের গেম ছিল, বাচ্চারা গেমস খেলছে করছে, তারপর আমার বাচ্চা ছোটোজনের সাইকেলও চালাচ্ছে। বাট ভালোই মানে আপনার কাছে মনে হয় যে কয়েক ঘন্টা আপনি খুব সুন্দরভাবে আপনার রিসোর্টে এনজয় করতে পারবেন। বাট অনেক লং টাইম নিয়ে আসলে সেটা হচ্ছে যদি আপনি ঢাকার বাইরে কোথাও যান তখন হলে ঠিক আছে, কিন্তু ঢাকার আশেপাশে বা আপনার বাসার আশেপাশে হলে যে কোনো রিসোর্টে আপনার মানে একটা বেলায় মানে সময়টা খুব সুন্দরভাবে চলে যায়। যখন আপনি সকালের টাইমটাতে আসতেন তাহলে আপনি সারাদিন কী করতেন? তাই আমরা এই জন্য প্ল্যান করেছি, যেহেতু ঢাকার মধ্যেই সময় খুবই কম লাগে সেহেতু আমরা বিকালের টাইমটা বা দুপুরের টাইমটাতে যাব আর কি। যাই হোক, এই টাইমটাতে বাচ্চারা পুরো রিসোর্ট ঘুরেছে, যা যা গেমস ছিল, যা যা মানে খেলার স্পেস ছিল সব কিছু করেছে। এরপর আমরা একটু স্ন্যাক্স খেয়ে নিচ্ছি। এখানে আসলাম একটু স্ন্যাক্স, আমি কেক তারপরে পেস্ট্রি এগুলো যা যা খাওয়ার দরকার সেগুলো করেছি, খেয়েছি। তারপর সবাই মিলে অনেক ফটোশ্যুট করলাম, অনেক ছবি নিলাম। তারপর যাই হোক মানে প্রায় 4টার দিকে ওখানে গিয়েছি, 4টা 5টার পর 6টা, প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা আমরা খুব সুন্দরভাবে সময়টাকে কাটিয়েছি। এরপর বাচ্চারা অনেক বিরক্ত করছে সুইমিং করবে, কারণ হচ্ছে যে আমার ইচ্ছা যে মাগরিবের পর মানে মাগরিবের আজান কিছুক্ষণ মধ্যে দিয়ে দিবে, মাগরিবের পরে সুইমিংটা করব। না, তারা নিজে একটু বোরিং ফিল করতেছে, অনেক খেলছে দৌড়াচ্ছে, এখন সুইমিং করবে। তো আমার কাছে মনে হয় যে যারা খুব কাছে রিসোর্টগুলোতে যাচ্ছেন বা তারা মানে একটা টাইমটাতে যান, ওটাই খুব সুন্দর। আর যখন ফ্যামিলি অনেকগুলো মানুষ মিলে একসাথে যাওয়া হয় তখন ঠিক আছে, অনেক লং টাইমের জন্য গেলে ঠিক আছে, সবাই মিলে অনেক গল্প করব, নিজেরা নিজের মধ্যে অনেক সুন্দর সময়গুলো কাটাবো। যেহেতু আমরা যাই হোক সবাই মিলে চলে আসলো সুইমিং করতে। বিশেষ করে আমার ছোট বাচ্চা তো খেলাধুলা করার পর বিভিন্ন গেমসগুলো অ্যাটেন্ড করার পর থেকে সে সুইমিং 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 একটা না, শুধু এটাই বলতে যাচ্ছে সে সুইমিং করবে মনে হয়। বাট অনেক গরম লাগছে হয়তো বা আর কি। তো এমনিতে সে পানি খুবই পছন্দ করে, সাঁতার কাটতে পারে না, হ্যাঁ মানে মোটামুটিভাবে সে পারে, কিন্তু মাশাল্লাহ সে সেখানে যাওয়ার পর পুরোপুরিভাবে সে সাঁতার করতে পারে। মানে বাচ্চাদের সেক্টরটা আলাদা, বাচ্চাদের সুইমিংটা আলাদা, বড়দের সুইমিংটা আলাদা। বাট ছেলে মেয়ে একসাথে, এটার জন্য কোনো সেপারেট কোনো কিছুই নাই। তো আমার ছেলে মাশাল্লাহ ও সাঁতার শিখে গিয়েছে, ও বড়দের সেক্টরে করেছে, ছোটদের সেক্টরেও করে নাই। মাশাল্লাহ সে সেখানে যাওয়ার পর সুইমিং করার পর পুরোপুরিভাবে সাঁতারটা শিখে গিয়েছে। আমি করি নাই, কারণ হচ্ছে যে আমার ইচ্ছে আগে থেকেই ছিল না। আমি আমার জন্য ড্রেস নিয়ে গিয়েছি, বাট ড্রেসটা শুধু সুইমিং করার জন্য নিয়ে যাইনি। আমি ড্রেসটা হয়তো বা আমি ছবি তুলবো বা বিভিন্ন রকমের ভিডিওগুলো করবো, ফটোশ্যুট করবো, এই জন্য আমি নিজের জন্য ড্রেস নিয়েছি, কিন্তু সুইমিংয়ের জন্য আমি কোনো ড্রেস নিয়ে যাই না। আমার ইচ্ছা আগে থেকেই ছিল আমি কোনো রকম কোনো সুইমিং করব না। আসলে মানে যতটুকু অ্যাভয়েড করা যায় আর কি, মানে মানে সব কিছুটুকু ট্রাই করি আর কি ইসলামের পথে চলার জন্য, বা যেটা আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করেন সেগুলো মানে না করার জন্য আর কি। যাই হোক, সবার মধ্যে আল্লাহ ওই হেদায়েতটা দান করুক, সবার মধ্যে আল্লাহ ওই ভালো জিনিসগুলো করার তৌফিকটা দান করুক। যাই হোক, আমার ফ্যামিলি এনজয় করছে, সবাই মিলেই সুইমিং করছে, ঘুরছে ফিরছে, এটাই আমার একটা মনের শান্তি। আর আমার বিশেষ করে আমার বাচ্চারা, ওরা যেহেতু অনেক বেশি আনন্দ করছে, এটাই বেশি ভালো লাগছে। তাই বাচ্চাদেরকে নিয়ে আসলে মাঝে মাঝে মানে অনেক ঘুরতে বের হয়ে যায়, শুধু শুধু বাচ্চাদের জন্য, কারণ ওরা খুব ভালো সময় কাটায়, ওদের বোরিং ফিলটা কাটে। যেহেতু পড়াশোনা, আজকাল যুগের বাচ্চারা তো অনেক পড়াশোনা বা সব কিছু মিলে অনেক ব্যস্ত থাকে, তো মাঝে মাঝে তাই আমি মাসে 2-3 বার ট্রাই করি আর কি ওদেরকে বের করে নেওয়ার জন্য। তো এটা আর কি। তো বিশেষ একটা দিন ছিল আসলে, বিশেষ মুহূর্তটা খুব সুন্দরভাবে কাটিয়েছি। দিন থাকলে যে শুধু ঘুরতে হবে তা নয়, তাই মাঝে মাঝে কিছুদিন পর পর ঘুরতে বের হওয়া, সবাই মিলে মানে ঘুরতে যাওয়া, এটা আসলে মানে মন মানসিকতা অনেক ভালো থাকে। আসলে টাকা জমিয়ে রেখে আপনি যদি বালিশের নিচে রেখে দেন তাহলে কি আর হবে? জীবনটাকে উপভোগ করতে হবে, জীবনে অনেক বেশি ঘুরতে হবে, এনজয় করতে হবে। হ্যাঁ, সেটা আপনি হালালভাবে করুন, যে হারামভাবে করবেন যে তা না। খুব সুন্দরভাবে আপনি জীবনটাকে উপভোগ করতে পারেন। টাকাটাও আপনি জমাতে পারেন, অবশ্যই জমাবেন, কিন্তু আপনি টাকা জমানোর মাঝে নিজের সময়টাকে উপভোগ করার জন্য সুন্দর একটা সময় কাটাতে পারেন।
তো আমার কাছে মনে হয় যে মানে এই যে সারাটা দিন আমরা ঘুরলাম, ফ্যামিলি সবাই থাকলাম, যে মানে একটা আলাদা একটা শান্তি তখনই আসে যখন আমরা ঘুরতে বের হই, বা প্রত্যেকটা মানুষেরই সেটা করা উচিত, যে যার সামর্থ্য অনুযায়ী আর কি। যারা হয়তো বা রিসোর্টে, আসলে রিসোর্টে যেতে হলেও ভালো একটা অ্যামাউন্ট লাগে, সেটা সত্যি কথা। বা আমার কাছে মনে হয় যে যার যার সামর্থ্য অনুযায়ী যাওয়া উচিত। আর ঘুরতে গেলে বাচ্চাদের জানের মেন্টালিটি এত ভালো থাকে, ওরা অনেক বেশি অভিজ্ঞ হয়, তারপরে অনেক কিছু শেখা যায়। তো তাই মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে সবাই এরকম এনজয়, ভালো একটা সময় কাটান, সেটাই মানে অনেক অনেক বেশি ভালো। এই যাই হোক, আমি কিছু ভিডিও করতেছি দাঁড়াই দাঁড়াই, কারণ যেহেতু ওরা অনেক বেশি সুইমিং করতেছে, ওরা টানা প্রায় 1.5 ঘন্টা সুইমিং করছে। আর আমি আর কি করব, ওদের অনেকগুলা ভিডিও করেছি, অনেক পিকচার নিয়েছি। তো আমি পুরো এনভায়রনমেন্টটা একটু ভিডিও করছি আর কি। তো আমি আমার সময়টা কিভাবে কাটাবো, যাক আমি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সময়টা কাটিয়েছি। যে ওরা সুইমিং করছে যা, বা আমি একা বসে আছি তা না, আমিও খুব নিজের ভাবে এনজয়টা করছি আর কি। এরপর ওদেরও সুইমিং করা শেষ হয়েছে, আমি এখানে বসে আছি, কারণ হচ্ছে যে ওরা সবাই মিলে তো ড্রেস চেঞ্জ করতে হবে, আবার ড্রেস চেঞ্জ করার সেক্টরটাও আলাদা। তো আমার কাছে মনে হয় যে ওভারঅল সব কিছু মিলে আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আপনারাও চাইলে মানে এখানে যেতে পারেন, খুবই সুন্দর একটা রিসোর্ট, খুবই ভালো লাগবে। তো যাই হোক, সবাই ড্রেস টেস চেঞ্জ করে আমরা এখন খাবারের পালা, এখন ডিনার করতে চলে যাব সবাই, অলমোস্ট সবাই ডিনার করতে চলে আসলাম। আর বুফে, এখানে ডিনারও বুফে থাকে আর লাঞ্চও বুফে খাবার থাকে। তো এখানে খাবারও খুবই টেস্টি ছিল, খুবই ফ্রেশ ছিল। আমার কাছে মনে হয় যে টেস্টি চেয়েও মানে যখন আপনার খাবারটা খুব ফ্রেশ থাকে তখন ওটা অটোমেটিক টেস্টটা অবশ্যই লাগে। তো আমার কাছে সব কিছু মিলে খাবার মানে সব কিছু টেস্ট অনেক ভালো ছিল। আর এখানে আপনার অনেক আইটেম ছিল, আপনার প্রায় 6 থেকে 7 রকমের সালাতের আইটেম ছিল আপনার। তারপরে রুই ছিল, এখানে ফ্রাইড রাইসটা ছিল, আপনার চাউমিন ছিল। তারপর এই পাশে বিপের একটা আইটেম ছিল, এটা যে এত এত বেশি মারাত্মক মজা ছিল, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই বিপের আইটেমটা। তারপর আমি একটু ফ্রাইড রাইসটাও নিয়ে নিয়েছি, আমি সব কিছু থেকে অল্প অল্প করে সব খাবারগুলো নিয়ে নিয়েছি। আর রুই মাছটা এত বড় ছিল, আমি অর্ধেক খেয়েছি আর অর্ধেক ইমনকে দিয়ে দিয়েছি, আসলে নষ্ট করাচ্ছে, ওকে দিয়ে দিয়েছি আর কি। ও নিতে চাইনি, বলছি খেয়ে ফেলো, আসলে নষ্ট হয়ে যাবে, আমি পুরোটা খেতে পারবো না। আর মজার আচার ছিল ওখানে, খাবারটা অনেক ফ্রেশ ছিল, অনেক টেস্টি ছিল, ওখানকার খাবারগুলো অনেক ভালো লেগেছে। এরপর আমি এক্সট্রাভাবে অনেকগুলো সালাদও নিয়েছি, ওটা আর ভিডিও করি না আর কি। মানে স্যুপ নিয়েছি, স্যুপটাও খেয়েছি। ডেজার্ট আইটেমই ছিল আপনার, পুডিং ছিল, তারপর মিষ্টি ছিল, পেস্ট্রি ছিল, সব কিছু অল্প অল্প করে আমি নিয়েছি, খেয়েছি, অনেক ভালো লেগেছে। আমার কাছে ডেজার্ট আইটেমগুলো অনেক ফ্রেশ লেগেছে। এরপর খাওয়া দাওয়া শেষ করলাম আমরা, প্রায় অলমোস্ট এখানে 10টা বেজে গিয়েছে। আর মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সময়টা কাটিয়েছি, অনেক ভালো লেগেছে সব কিছু মিলে। তো এখন আমরা চলে যাব, আমরা প্রায় 4টার দিকে এসেছি, 10টার দিকে চলে যাচ্ছি। তো যাওয়ার পথে সবাই মিলে অনেক, তারপর এই যে বের হয়ে গেলাম। আজকের আমার এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে? আমার কাছে তো অনেক ভালো লেগেছে, আমার স্পেশাল ডেটাতে আজকে খুব সুন্দরভাবে সময়টা কাটিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।